warahmatullahi wabarakatuh. আল-আজিজ আদর্শ হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকবৃন্দ ও সহপাঠীগণদের আমার আন্তরিক মোবারক ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম যে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আজকের এই অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হলো সালামের গুরুত্ব। সালাম একটি ছোট শব্দ হলেও এর তাৎপর্য ও প্রভাব অত্যন্ত বিশাল। সালাম শব্দটি এসেছে আসসালাম থেকে, অর্থ শান্তি, নিরাপত্তা ও কল্যাণ। ইসলামে সালাম দেওয়া কেবল ভদ্রতা নয়, এটি একটি ইবাদত, একটি সদকা এবং একটি মহৎ সুন্নত। যখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন সালাম দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচার করো, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে। তিনি আরো বলেছেন, তোমরা সালামকে ছড়িয়ে দাও, খাবার দাও, আত্মীয়তা রক্ষা করো। যখন মানুষ ঘুমায় তখন নামাজ পড়ো, তাহলেই তোমরা জান্নাতে প্রবেশ করবে শান্তিতে। সালামের মাধ্যমে মানুষের হৃদয়ে ভালোবাসা গড়ে ওঠে, শত্রুতা দূর হয় এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। আপনি জানেন কি সালাম দেওয়া সুন্নাত এবং উত্তর দেওয়া ওয়াজিব? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদের কেউ সালাম দেয় তখন তোমরা তার চেয়ে উত্তমভাবে বা অনুরূপভাবে উত্তর দাও। আজ আমাদের সমাজে সালাম হারিয়ে যাচ্ছে। আমরা হ্যালো, হাই, বাই, টাটা বলি, কিন্তু সালাম দেই না। অথচ এই সালামই আমাদের ইসলামের পরিচয়, ভালোবাসার সেতু বন্ধন। সম্মানিত উপস্থিতি, আমাদের করণীয় প্রতিদিন সালাম দেওয়ার অভ্যাস করা। ছোটদের সালাম দিই এবং সালাম শিখাই। সালামকে জীবনের অংশ বানাবো। সালামকে বাহ্যিক ভদ্রতা নয়, বরং ঈমানের অঙ্গ হিসেবে দেখি। সালাম যে আগে দেয় সে বড়। অতএব আমরা একে অপরকে বেশি বেশি সালাম দিই এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করি। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।